নির্বাচন কমিশন তারা বোধহয় ভূতের পিঠে চড়েছে। বিগত 54 বছর ধরে তারা কি করেছে, যার জন্য বাংলাদেশে গণতন্ত্রকে স্থায়ী রূপ দেওয়া যায়নি। ক্ষমতায় তারা কুক্ষিগত করার জন্য কর্তৃত্ববাদী হয়ে উঠেছে, পরিবারতান্ত্রিক হয়ে উঠেছে, স্বৈরতান্ত্রিক হয়ে উঠেছে। এর বিরুদ্ধে বুকের রক্ত দিয়ে আমরা বারবার লড়াই করে বিজয় অর্জন করি, এবার অর্জন করলাম। কিন্তু আজকে এখানে দাঁড়িয়ে অত্যন্ত ক্ষোভের সাথে আমাকে বলতে হচ্ছে, এবারের গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা হিসাবে গঠিত হয়েছিল গণতন্ত্র এবং বৈষম্যহীনতা। আজকে সেই গণতন্ত্র দিল্লি দুরস্তের মতো ভবের সন্ত্রাস আজ জনজীবনকে দুঃসহ করে তুলছে। প্রতিদিন ঘুম থেকে উঠে মানুষ উদ্বেগ এবং উৎকণ্ঠার মধ্যে জীবন যাপন করছে। নির্বাচন কমিশন তারা বোধহয় ভূতের পিঠে চড়েছে। গ্রামের কথা আছে না ভাই, ভূতের পা কোন দিকে যায়, সামনে যায় না পেছনে যায়? পেছনে যায়। ওনারা পেছনে হাঁটা শুরু করেছেন। আগে এমপি ইলেকশন করতে গেলে জামানত ছিল 20,000 টাকা, ওনারা এখন 50,000 টাকা করে দিয়েছেন। আর অন্যান্য খরচ তো আছে। আগে একটা নিয়ম ছিল যে একটা এলাকায় কত ভোটার কত টাকা খরচ করতে পারবে, গতকাল ওই টাকাও বাড়িয়ে দিয়েছে। তাহলে এই নির্বাচন কমিশনকে ভূতের পিঠে চড়া বলতে পারি না আমরা ভাই? তার মানে নির্বাচনে জামানতের টাকা বৃদ্ধি এবং খরচের বৃদ্ধির মধ্য দিয়ে এইটা নির্বাচনকে বড় লোকের টাকার খেলায় পরিণত করার চক্রান্ত চলছে।